বুধবার দুপুরে উত্তপ্ত ধর্মতলা চত্বর। আইএসএফের ইতিমধ্যে ওয়াকফের বিরোধিতায় ইতিমধ্যে তারা সেখানে গিয়ে বিক্ষোভ দেখান এবং পোস্টার ও প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় আইএসএফ কর্মী সমর্থকেরা। এসআইআর এর বিরোধিতাও করা হয়েছে বিক্ষোভ থেকে। বিক্ষোভে উপস্থিত ছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিক্ষোভ শুরু হতেই বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে কলকাতা পুলিশ এবং এই বিক্ষোভকে হঠাতে গিয়েই আইএসএফ বিধায়ককেও ঘুষি মারার অভিযোগ রয়েছে। অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক বিষয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিক্ষোভকারীরা। এসআইআর ও ওয়াকফ বিলের বিরোধিতায় ধর্মতলায় আইএসএফের বিক্ষোভ এবং কার্যত পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় তাদের এবং শেষ পর্যন্ত ধস্তাধস্তি এবং প্রিজন ভ্যানে করে তাদেরকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। আর এই প্রতিবাদ ঘিরেই কিন্তু যে ধর্মতলা চত্বর কার্যত উত্তপ্ত হয়ে যায় এই বুধবার বিকেলবেলা। বিভিন্ন সময় এই এসআইআর ও ওয়াকফ নিয়ে কিন্তু বিদ্রোহ দেখা গেছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা গেছে, তবে খাস কলকাতায় ধর্মতলার বুকে এই রকমের বিক্ষোভ কার্যত স্পষ্ট করে দিচ্ছে যে এই এসআইআর বা এই যে ওয়াকফ সেটা কিন্তু মানছেন না বহু সম্প্রদায়ের লোক, বহু সংগঠনের লোক, তারা কিন্তু মানছেন না। এবং আইএসএফের এই বিক্ষোভের ফলে শেষমেশ তাদেরকে এই জায়গা থেকে প্রিজন ভ্যান করে কলকাতা পুলিশের অত্যন্ত সক্রিয়তার সাথে তারা কিন্তু এখানে ব্যাপক ফোর্স নামায় এবং তাদেরকে কার্যত চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এবং তাদের দাবি একটাই যে বিজেপি সরকারের মদত দিচ্ছে তৃণমূল সরকার, তাই এসআইআর এর বিরুদ্ধে বা ওয়াকফের বিরুদ্ধে যখন তারা রাস্তায় প্রতিবাদে নেমেছে তাদেরকে এইভাবে গ্রেপ্তার করা হলো। মূলত যে ধর্ণা মঞ্চ আজকের ছিল কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নয়, বিভিন্ন দলের একটা রাজনৈতিক এবং অরাজনৈতিক দলের সমষ্টিগতভাবে আন্দোলন ছিল। মূলত ভারতবর্ষের 5ই এপ্রিল ভারতবর্ষের সংসদে পাশ হওয়া কালো কানুন প্রত্যাহারের দাবি নিয়ে আমাদের এই আন্দোলন এবং পুরো ভারতবর্ষ জুড়ে ইলেকশন কমিশন এসআইআর নামে যেভাবে ভারতবর্ষের জনগণকে ডি ভোটার তৈরি করার প্রচেষ্টা চলছে তার বিরুদ্ধে এই প্রতিবাদ এই ধর্ণা মঞ্চের কর্মসূচি ছিল। আর তৃতীয় আমাদের এজেন্ডা ছিল পুরো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে অত্যাচার চলছে, যেভাবে নির্যাতন চলছে, যেভাবে বাংলার মানুষকে বাংলা ভাষা কথা বলার কারণে তাদেরকে নিপীড়িত অত্যাচার করা হচ্ছে, যেভাবে বুলডোজার চালানো হচ্ছে, তার প্রতিবাদে আজকে এই ধর্ণা মঞ্চ, এই শান্তিপূর্ণ ধর্ণা মঞ্চকে বাংলার পুলিশ দ্বারা আটকানোর চেষ্টা করা হয়েছে, আটক করা হয়েছে, তাই আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ক্যামেরা প্রসেনজিতের সঙ্গে রিক, আর প্লাস নিউজ, কলকাতা।